দেখেন আমার কষ্টের ফসল টমেটো এরকম এই ছোট ছোট অবস্থায় পেকে যাচ্ছে। কিছু কিছু আছে একটু বড় হয়, এগুলো তো আর হাতে রাখার জায়গা পাচ্ছি না। আপনারা, আমি মাটি কুবাইছি কাঁধে করে, জামে করে। আমার ফুতো বোনের থেকে গরু আছে, গরুর গোবর জামে করে এখানে টালছি। এটা হচ্ছে আমাদের অন্য আরেক বিটার পিছনে, মানে অল্প জায়গা আছে, তাও অল্প জায়গাতে বেগুন, টমেটো, মরিচ, লম্বা লম্বা মরিচ আর কি। আবার বেগুন করছি, ফুটা বাইন বলে নাকি, ওই ফুটা বাইনটা করছি, কিন্তু বেগুন হয় নাই। আমার ফ্যামিলিতে একটু রোজার আগে ফ্যামিলিতে একটু মানে টানাটানি ছিল, একটু হালকা পাতলা বিপদ গেছে, সেই জন্য তো বেগুন চারার যত্ন নিতে পারিনি তেমন একটা। তো মরিচও তুলছি, বেগুন এটা তুলতেছি প্রায় 4 বার হবে, এটা সহ 4 বার হবে। তো এগুলো সব আমার কষ্টের ফসল, কষ্ট করছি বিদায় কেষ্টটা মিলতেছে আজকে। আর একটু সামনে আসো। দেখতেছেন কি সুন্দর টমেটো ধরছে, ছোট হোক বড় হোক। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন টমেটো, একটু এইদিকে আসো। এই যে দেখেন টমেটো কত বড় বড়, এই টমেটো, এই যে দেখেন, এই যে দেখেন টমেটো, এই টমেটো, এই যে টমেটো দেখছেন বড় বড় গুলো, মানে কিছু কিছু হচ্ছে বড় বড়। এই যে দেখেন, আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই, একটু 2টা টমেটো পাকছে। এদিকে আসো, একটু দেখাও ভালো মতন। দেখছেন, মাশাআল্লাহ, দেখছেন আমার কষ্ট করা চাষ করা টমেটো। এই হচ্ছে আমার কষ্ট চাষ করা ফসল। আসলেই মানুষ বলে কষ্ট করলে কেষ্ট মিলে। অনেক কষ্ট করে মাটি কুবাইছি, মানে যেহেতু এই মাটিতে টস আছে আমাদের অন্য ভিটার পিছনে। তো আমি আমাদের অন্য ভিটার পিছনে কতটুকু জমিতে কতটুকু জায়গা আমি করছি আপনাদেরকে দেখাই। আমি এই দেখেন, এইখান থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে ওই ডাইরেক্ট ওই জায়গা পর্যন্ত, মানে লেবু গাছ আছে যে এই লেবু গাছ পর্যন্ত, মানে আর একটু ইয়াতে ওই লেবু গাছ, দ্বিতীয় লেবু গাছ, এদিকে আছে দ্বিতীয় লেবু গাছ। এই হচ্ছে প্রথম লেবু গাছ, আর এইটা হচ্ছে দ্বিতীয় লেবু গাছ। একটু পর্যন্ত করছি, মানে আমি করছি কেমন করে আমি দেখাই আপনাদের। এখানে অল্প বেগুন, অল্প মরিচ, অল্প টমেটো, আবার অল্প বেগুন, আবার অল্প মরিচ, এরকম করে লাগাইছি। মানে প্রথম নতুন মানুষ হিসেবে, মানে না জানলে যেরকম হয় আর কি, মানে গিজি গিজি করে লাগাইছি। এরকম লাগাইতাম না যে বেগুন লাগানো শেষ আবার মরিচ লাগানো শেষ আবার টমেটো লাগানো শেষ, এরকম করে করলে একটা সুবিধা হতো কি, মানে হারভেস্ট করতে একটু সুবিধা হতো। তো এখন জানি না বিদায়, নতুন মানুষ বিদায় একটু মানে অগোছালো হয়েছে। আর এখানে আপনার মিক্সার দিনে সাদা কালো নাকি মিক্সার দিতে হয়, মিক্সার দিলে টমেটোগুলো একটু বড় বড় হয় মনে হয়, যা সম্ভবত মানুষের থেকে দেখি আর কি যারা করে। দেখছেন পরিচর্যা করি নাই, মানে
খবর নিই নাই, টমেটোগুলো কিছু টমেটো পচে গেছে। তো এই হচ্ছে আমার নিজের কষ্ট করা চাষের ফসল। কষ্ট করলে কেষ্ট মিলে, এটা হচ্ছে তার প্রমাণ। কত কষ্ট করে আপনারা কে কে দেখছেন আমি জানি না। মাটি কোবাইছি, গোবর দিছি, গোবর মিক্সার করছি, দুটোটাই ওই অল্প জায়গায়। আরেকটা ভিডিও তো দিয়েছিলাম আপনাদেরকে, দেখছেন কিনা সেটা জানি না, কে কে দেখছেন সেটাও জানি না। তো এটা হচ্ছে আমার নিজের কষ্টের ফসল। বেশি না হোক, অল্প করে হলেও তো অল্প জায়গাতে করছি। বাজার থেকে কিনে কিনে ধরেন আধা কেজি কিনছি, 1 পাও কিনছি, আধা কেজি কিনছি। এই আধা কেজির সাথে এগুলো মিক্স করে খেতে হলেও তো পারবেন অন্তত পক্ষে। তো ওই হিসাবে আমি করছি, আমার ইচ্ছা শক্তি আছে বিদায়, ছিল বিদায় আমি করছি অল্প জায়গাতে। এতটুকু জায়গাতে আর কত লাগে, আর কত জায়গা লাগে? ইচ্ছা থাকলে সব কিছু উপায় হয়, এটা হচ্ছে মেন কথা। ছোট একটা জায়গাতে করছি, এইটুকুই তো হয়েছে, আর বেশি কি লাগে? তো আপনাদেরকে আরেকটা আমি কথা বলে রাখি, আপনারা সবাই জানেন আমি ফার্ম করি, মানে লেয়ার ফার্ম, কিছু সংখ্যক, বেশিও না, কিছু সংখ্যক লেয়ার ফার্ম করতেছি। আর মাশরুমের প্রজেক্ট আছে আমার। আপনারা যারা আমাকে এই মানে এখন কত সাল, 26 সাল, তো 26 সাল 25 সালের নভেম্বর দিকে আমি করছি। এখন হচ্ছে 26 সাল মার্চ মাস, না মার্চ মাস, তাহলে সিজন তো শীতের সিজনে করি আমি। শীতের সিজন শেষ, আপনার আমার করাও শেষ। এখন এই বছরের নভেম্বরের দিকে মানে আসার কথা, শীতকালে করার কথা, কিন্তু কি মানে মাশরুম, ফ্রেশ মাশরুম কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটির মাশরুম বানাতে যা যাবতীয় যা প্রসেসিং লাগে প্রথম ধাপ থেকে, ওই প্রথম ধাপের প্রসেসটা আমি স্টপ করতে মানে স্টপ করে রাখতে পারিনি ভুলবশত। তাই আপনাদের মাঝে আমি এই 26 সালের নভেম্বর দিকে আর ফ্রেশ মাশরুম আপনাদেরকে পৌঁছে দিতে পারবো না দুঃখবশত। কিন্তু কি 27 সালের নভেম্বর দিকে আপনারা আবার পাবেন ফ্রেশ মাশরুম, ফ্রেশ কোয়ালিটির মাশরুম। এটাই আশাবাদী আমি। আপনাদের থেকে যে পরিমাণে আমি ভালোবাসা পাইছি, যে পরিমাণে আমি সাপোর্টটা পাইছি, এটাই আমার কাছে অনেক কিছু। তো এই হচ্ছে কথা আমার। তাহলে আজকের জন্য এতটুকুই।